আসসালামু আলাইকুম। দাখিল 26 বছর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে শুনবা। এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, বিষয় ইতিহাস, বিষয় কোড 109, যে তোমাদের বিষয় ইসলামের ইতিহাস বিগত সালে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো ওই পরীক্ষায় তোমরা ছাত্ররা কিভাবে প্রশ্ন লিখেছে বা কোন অংশটা কোনভাবে লিখতে হবে এবার কিন্তু তোমাদের পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে প্রায় সাবজেক্টেই। তো বুঝতে পারতেছো এই ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি তোমাদের ইসলামের ইতিহাস নিয়ে কথা বলবো, কিভাবে পড়বা, কিভাবে লিখবা পরীক্ষার খাতায়, এবং কিভাবে লিখলে তুমি 100% মার্ক কমন করে রাখবা। এই ইসলামের ইতিহাস বিষয়ে তোমার অন্যান্য বিষয়ের সাথে একটু পার্থক্য আছে, কেন জানো? কারণ তোমাদের অন্যান্য বিষয়গুলো সৃজনশীল এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু এই বছর ইসলামের ইতিহাস এখনো সৃজনশীল আছে, মানে আগের মধ্যে তোমার পরীক্ষাটা হবে। তো এই কাজে তুমি এই ইসলামের ইতিহাস সৃজনশীল পরীক্ষা বিগত সালে প্রশ্নগুলো করলে বা প্রশ্নের সিস্টেমটা দেখলে তুমি একটু আইডিয়া ক্রিয়েট করতে পারবা নিজের মধ্যে। তো চলো এবারে তোমার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, মান 30 পূর্বের পরীক্ষার মতোই 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্ন প্রতিটি মান 1। এটা তো আগের কথা, এটা তোমরা বুঝো। স্লাইডের সামনের দিকে সৃজনশীল প্রশ্ন মান 50, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10। তোমার ক বিভাগ প্রথম অধ্যায় থেকে 2টি, খ বিভাগ দ্বিতীয় অধ্যায় থেকে 2টি, ঘ বিভাগ তৃতীয় অধ্যায় থেকে 2টি, ঘ বিভাগ তৃতীয় অধ্যায় থেকে 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি উত্তর দিতে হবে। এই যে বিষয়টা, হ্যাঁ, ক বিভাগ থেকে প্রথম অধ্যায় থেকে 2টি, খ বিভাগ, এখন তুমি তো এগুলো বুঝবা না, ঠিক আছে? তো তোমাকে বুঝে দেওয়ার জন্য আমাদের লাইভ ক্লাস আছে, আমাদের লাইভ ক্লাসে ভর্তি হয়ে যাবো ভাই। আমরা হচ্ছে তোমাকে কিভাবে একদম সংক্ষিপ্ত পড়াশোনা করে একটা এ প্লাস রিস্ক মুক্ত এ প্লাস তুমি নিশ্চয়তা নিয়ে হলে যেতে পারো সেই বিষয়ে তোমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা দেবো, এবং কোন প্রশ্ন কিভাবে লিখবা, কোন অংশ কিভাবে লিখতে হবে, যদি না পারো সেটা কিভাবে লিখবা যাতে একজনের না ধরতে পারে, আবার যেটা পারো সেটা আবার কিভাবে লাইট করে লিখবা, এই নানান খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদেরকে আমরা লাইভে পড়াবো। তো তোমাদের ভর্তি শুরু হয়ে গেছে, তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখবা বা দেখেছো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা, এবং তোমরা নিজেরা ভর্তি হবো, বন্ধুদেরকে ভর্তি করে দেবা, যাতে তোমরা 6টা বিষয়ে তোমরা নিশ্চিত এ প্লাস পেতে পারো। তো এবার আসলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, আবার 15টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10, 2। মানে তোমার হচ্ছে তুমি 15টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে যেটা তুমি একদম ছোট করে আধা পৃষ্ঠা করে লিখবা, ঠিক আছে? আধা, বা এটা আমরা তোমাদের লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো, টেনশনে কিছু নেই। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি 15টা থাকবে পরীক্ষার খাতায়, তুমি 10টা লিখতে হবে, প্রতিটি মান 2 করে, 10টার মান হচ্ছে 20 মার্ক পাবা, ঠিক আছে? তো এটাও কিভাবে লিখবা, কোন অংশ থেকে আসতে পারে, কি অংশ থেকে আসতে পারে, কোনটা আসবে কোনটা আসছে না, বা তুমি এটা পারো কিন্তু সেটা তুমি কিভাবে লিখলে পূর্ণ মার্ক পাবা, এই বিষয়গুলো তোমাদেরকে লাইভ ক্লাসে শেখাবো, ঠিক আছে? তো তাদের ক্লাসগুলো যুক্ত হয়ে যাও। তো এবার আছো, যেটা আমি বললাম একটু আগে, যেটা বললাম যে তোমার যে সাবজেক্টগুলো তোমাদের জন্য আমরা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআন মাজিদ, হাদিস শরীফ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, আকাইদা ফিকহ। এই যে তোমরা 6টা সাবজেক্ট দেখছো, এই 6টা সাবজেক্ট এ প্লাস নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা তোমাদেরকে তা করে শেখায় দেবো। তো কাজে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লাইভ ক্লাসের ভর্তি হওয়ার জন্য যে লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, সেটা লিঙ্ক দিয়ে দেবো, অথবা এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কি কোন জায়গায় দেখতে পারো সেটা কমেন্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এবং আমি তোমাদের দাখিল আলেম ফাজেল কামিল পর্যন্ত তোমাদের সাথে আছি। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে। সবাই ভালো থাকো, ফি আমানিল্লাহ।